রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে এই যে কাপড়টা দেখতে পারতেছেন, এটা গোল করে কাটানো আছে। এটা চতুর্থ সাইডে আছে 17 ইঞ্চি করে, অর্থাৎ এখানে কিন্তু হাফ ইঞ্চি সিলাইতে চলে যাবে আর 16.5 টিকবে। এটা হচ্ছে মোড়ার একটা কাভার। তো আমি চতুর্থ সাইড দিয়ে নিয়েছি 17 করে গোল করে কেটে নিয়েছি। এটা হচ্ছে উপরের অংশটা, আর সাইড দিয়ে যে কাপড়টা লাগাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটার লম্বাটা নিয়েছি হচ্ছে 2 গজ, আর লেন্থ যেটা নিচের দিকে ঝুলটা থাকবে এই লেন্থটা নিয়েছি হচ্ছে 20.5 ইঞ্চি, কারণ 20 ইঞ্চি লেন্থ থাকবে, 20 ইঞ্চি নিচের দিকে ঝুলে থাকবে এই যে। আর এই মাঝখানটা একটা এলাস্টিক দিব। তো আপনাদের মাঝে শেয়ার করলাম কিভাবে আপনারা একটা মোড়ার কাভার বাসায় বসে তৈরি করবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, সেলাই করে দেখাচ্ছি। এটা আমি ফিতা একটা নিয়েছি। ফিতা বলতে এটা হচ্ছে কাভার, এখানে সিলে দিব দুই পাশে, এটা মাঝখানে ফাঁকা থাকবে, এদিক দিয়ে এলাস্টিক ঢুকাবো। তো এটা হবে উপরে পাটের সাথে জয়েন, আর এটা নিচের দিকে ঝুলে থাকবে এই পাশটা। তো উপর থেকে কতটুকু নিচ্ছি, 9 ইঞ্চি নিচ্ছি, আর নিচে আছে কয় ইঞ্চি, নিচে আছে 11 ইঞ্চি। হ্যাঁ, তো এখান থেকে এখন সেলাইটা শুরু করব। আপনারা চাইলে এভাবে মোড়ার কাভার বা টুলের কাভার আপনারা তৈরি করতে পারেন। হ্যাঁ, তো আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম ভিডিওটা। সুন্দর করে মেজারমেন্ট করে আপনারা এভাবে কাজগুলো করবেন। আর আমার এই ভিডিওটা যদি দেখেন অনেকটা সহজ হয়ে যাবে। যেহেতু আমি কাটিং ভিডিওটা দিতে পারিনি, সেলাই ভিডিওটা দিলাম, তো পরবর্তীতে আমি অবশ্যই কাটিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ব্যস্ততার কারণে আমি আপনাদের মাঝে কাটিং ভিডিওটা দিতে পারিনি। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই পাশে থাকবেন, সবার ভিডিও দেখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্ট করে যাবেন যেন আমি আপনাদেরকে খুঁজে পাই। আমি কিন্তু আস্তে আস্তে সেলাই করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যেন বুঝতে পারেন। এখন এখানে কেটে দিব বাড়তি অংশটা। এখানে একটু এভাবে ভেঙে দিতে হবে। এক পাশে যেহেতু সেলাই দিলাম, আরেকটা পাশ সেলাই দিতে হবে, কারণ ভিতর দিয়ে এলাস্টিকটা থাকবে। আমি আপনাদেরকে টুলে একবারে সেটিং করে দেখিয়ে দিব। হ্যাঁ, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ঘরে যেই মোড়াগুলো থাকে সে মোড়া আর টুলগুলা, সেগুলোতে আপনারা এভাবে কাপড় সেট করে আপনারা সৌন্দর্য বাড়াতে পারেন। তো সেই জন্য আমার মনে হলো যে আপনাদেরকে একটু শেয়ার করি, সেই জন্য শেয়ার করলাম। এখন এটা নিয়ে নিলাম, এখন এটা একটু কুচি দিতে হবে, কারণ পুরাটাই তো লাগবে না, যেহেতু 16 চতুর্থ সাইড দিয়ে 16 ইঞ্চি করে একটু করে কুচি দিয়ে দিব। কুচিটা শেষ হয়ে গেল। এখন এটাকে ঠিক এভাবেই ধরবো, এভাবে ধরে এই যে গোলটা আছে, উপরে যে ক্যাপটা আছে, উপরে কাপড়টা, এটার সাথে জয়েন করব। যদি বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো এটা সুন্দর করে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে। আর যেই কাপড়ে কাটিং করেন না কেন সেলাইয়ের জন্য আপনারা অবশ্যই বাদ রেখে কাটিং করবেন, কারণ না হলে কিন্তু কম বেশি হবে, ঠিক মতো কিন্তু মিলবে না। আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আস্তে আস্তে করতেছি। এই যে এখানে জয়েন্টটা দেওয়া হয়ে গেছে। এখন এই যে পার্টটা আছে নিচের যেই সাইডটা, সেই সাইডটা জয়েন করতেছি এই যে এভাবে করে। খুব সুন্দর একটি জিনিস আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো পরবর্তীতে আমি কাটিংটা শেয়ার করব। অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন। বন্ধুরা হয়ে গেল। এখন এটাতে একটু ডবল করে সেলাই দিতে হবে যেন এটা ছিঁড়ে না যায়, যেহেতু এটা একটা সেলাই দিয়েছি আমি। ডাবল করে সেলাই দেওয়া হয়ে গেল। এই যে এখন এটাতে এলাস্টিক ঢুকিয়ে নিব। এলাস্টিক ঢোকানোর পরে আমি সেট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই কভারটা তৈরি করলাম, এটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এই যে এটা কিন্তু আমি প্লাস্টিকে তুলে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে বাঁশের যে বড় বড় মোড়াগুলা থাকে সেই মোড়াগুলার কভার, ঠিক আছে। এটা হচ্ছে মাঝখানে এলাস্টিক দিয়েছি। তো এরকমভাবে চাইলে আপনারা ঘরে বসে এগুলা তৈরি করতে পারেন, তৈরি করে বিভিন্ন কভার বা কুসুম এগুলো তৈরি করতে পারেন। তো সবাইকে আমি একটু দেখালাম, তো কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।